বন্ধুরা, শুভপ্রিয়ার সংসারে তারাপীঠ যাত্রার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভিডিওটা শুরু করলাম একটু বেলা থেকেই, কারণ সবাই মিলে একটু তৈরি হতে আর বাচ্চাগুলোকে সামলাতে সময় অনেকটাই প্রায় কেটে গেছে। তবুও তখন বেজে গেছে ওই সকাল 10:30-11টা। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আর দেখো, দুপাশের সিনগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কি বলবো, চোখে যেন শান্তি ফেরে যারা আমরা কলকাতা শহরের দিকে থাকি। যাক, এগুলো পরের কথা। আর সাদেকেই রবীন্দ্রনাথ ঠাকুর এই কলকাতা শহর থেকে এতটা দূরে এসে বীরভূম জেলায় গিয়ে শুধু শুধু নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় গড়ে তোলেনি। যাক, সেসব কথা পরের কথা, এইসব দিকে যাই না। চলে এলাম ব্রহ্মপুত্র নদীর পাড়ে মায়ের মন্দিরে, যেটা একটা শান্তির জায়গা, যেটা একটা তপস্যার জায়গা কত কত সাধকের কাছে। সেগুলো তো রয়েছেই। আমরাও ঢুকে পড়লাম মায়ের মন্দিরের কাছে। মায়ের কোলে মিঠি আর বাবার কোলে ননিকে দিয়ে বাকি সবাই ঝাড়া হাত পা হয়ে ঢুকছি, আমি, বোন, পতিদেব আর ভাই মিলে। আজ মিঠি মায়ের উদ্দেশ্যে আমাদের এই মায়ের কাছে আসা। অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও যদি মা সত্যিকারের টেনে থাকে না, তাহলে কোনো বাধা বিপত্তিই যেন কাজ করে না। দাদু মারা গেছে, তাই একটা বছর কোথাও যেতে নেই, কিন্তু সে আর মাকে বুঝিয়ে লাভ কি? সে যদি টেনে থাকে, কারোর সাধ্যি নেই। আর এই দেখো, এই হলো বড় মায়ের মানে আমাদের মা তারার হেসেল, যেখানে ভোগ রান্না হয়। বোনরা অবশেষে চলে গেল পুজো দিতে, আর আমরা চলে এলাম মন্দিরের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতে। কোনো কাজ নেই, মায়ের কাছেও যেতে পারবো না। মায়ের কাছে অবশ্যই এসেছি, কিন্তু মাকে দর্শন করার মতন দুঃসাহস আর দেখালাম না। যাক, সেটা যদি মায়ের ইচ্ছে থাকতো তাহলে যে কোনো উপায়ে হয়েই থাকতো। আর এই এক জায়গা যেখানে দুটো জীবন একসঙ্গে চলে। জীবনের কখনো কখনো শুরু আর কখনো কখনো শেষ। দেখো, আজ অক্ষয় তৃতীয়ার দিন প্রচুর ভিড় ভাট্টার মধ্যেও কারুর একটা নতুন জীবন শুরু হতে দেখলাম। মানে কেউ বিয়ে করে নতুন জীবন শুরু করেছে। আর মায়ের এই এক জায়গা যেখানে কারুর জীবন শেষ হয়ে যায়, মানে তারা মায়ের শ্মশান, যেখানে কারোর জীবন দুটোই ভাগ্যের ব্যাপার। কারুর কাছে শুরু আর কারুর কাছে শেষ। বাবা, মা, আমি আর পতিদেব চারিদিকে ঘুরতে ঘুরতে চলে এলাম এই পুকুরের কাছে। এই পুকুরটা নিশ্চয়ই সবার জানা, যদি মনে না থাকে তবে আমি বলে ফেলি। এই হলো সেই পুকুর তারা মায়ের, যেখানে শোল মাছ পর্যন্ত জ্যান্ত হয়ে গেছিল। তাই এই মল্লারপুরের রাজপুত্র, যে যার মরা মানুষকেও বাঁচিয়ে তুলেছিল মায়ের এই পুকুরের জল। সকলের প্রবেশ নিষেধ। ওখানে যারা থাকেন তাদেরকে বলে একটু জল তুলে নিলাম, যাতে এই জলগুলো নাকি বাড়িতে রাখলে খুব ভালো এবং উপকার। ঘুরতে ঘুরতে অবশেষে দেখা পেয়ে গেলাম এই মহাশয়গুলোর। আর তাদের ছবি না তুললে হয়? মানুষের থেকেও এদের ভালোবাসা যেন অমূল্য। তারপরে আর ভিডিওটি বাড়ালাম না। চলে এলাম ছেলে মেয়ে দুজনেই কান্নাকাটি করে অস্থির, ক্লান্ত। চলে এলাম বাড়ি ফিরে শুরু হলো আমাদের মিঠি মহারানীর অন্নপ্রাশন। আর অন্নপ্রাশন দিচ্ছে আমার এক মামা শ্বশুর। মামা শ্বশুর বলতে এই যে কাকি, যে সমস্ত কিছু গুছিয়ে রেডি করছে, সেই কাকির ভাই। যদিও বয়সটা আমাদের বয়সী হলেও তবুও সম্পর্ক যে মামা ভাগ্নির, সেটা তো আর ছাড়া যায় না। যদিও আমি ভাগ্নি নই, ভাগনা বউ। শ্বশুর আর বলে মানি না, দুজনেই দুজনকে তুই তুকারি করি। বয়স আমাদের মতনই, হয়তো 2-1 মাসের বড় কি ছোট, যাই হোক, হবে কিছু একটা। এই যে শুরু হয়ে গেছে আমাদের অন্নপ্রাশনের তোড়জোড়। আর তারা মায়ের ভোগ আর বাড়িতে কিছু রান্না করেছিল কাকিরা, সেই দিয়েই শুরু হলো আমাদের মিঠি রানীর অন্নপ্রাশন। একে একে চলছে আশীর্বাদ পর্ব। প্রথমে কাকি মানে বড় কাকি, এই বাড়ির বড় বউ। তারপরে শুরু হবে ছোট কাকি মানে এই বাড়ির ছোট বউ। চলে এলো ছোট কাকি আশীর্বাদ করতে। ছোট কাকির আশীর্বাদ পর্ব শেষ হতে হতে আমি তোমাদের সবাইয়ের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। যদিও জানি না তাদের মুখগুলো দেখাতে পারবো কি না, তবে ফেস না হোক
সাইড ফেস দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পারবে কার মুখ কীরকম। যাই হোক, এরপরে মনে হয় আশীর্বাদ করতে আসবে আমাদের ঠাকুমা। ঠাকুমার আশীর্বাদ করা শুরু হয়ে গেল। আর এখানেই শেষ নয়, সামনে কিন্তু আমাদের বাড়িতে আরও একটা অনুষ্ঠান আসছে। যদিও আমি ভিডিও দিতে অনেকখানি লেট করে ফেলি, তাই আর কি। তারপরে ঠাকুমার আশীর্বাদ পর্ব শেষে চলে এলো আমাদের এই বাড়ির ঠাকুমা, মানে আমাদের ঠাকুমা নয়, ঠাকুমার ভাইয়ের বউ, যে মানে যার বাড়িতে আমরা গিয়েছি সেই ঠাকুমা। ঠাকুমার আশীর্বাদ পর্ব শেষ হতে হতে তারপরে চলে আসবে মিঠির মামুর পালা। আর মিঠির মামু মানে বুঝতেই পারছো, মানে আমার পতিদেবের। তারপরে পতিদেব আর মিঠি দুজন, ভুল হয়ে গেছে, বাই মিস্টেক। তার মধ্যে চলে এসছে মিঠির দিদুন, মানে আমার মা, শাশুড়ি মা। যাই হোক, মা তো মাই, শাশুড়ি আর যাই হোক, যার কাছে ভালোবাসা পাওয়া যায় তাকেই মা বলে ডাকা যায়। হয়ে গেল আশীর্বাদ পর্ব। তারপরে চলে এলাম আমরা দুজন টোনাটুনি মিলে আশীর্বাদ করতে, মানে মিঠির মামু ছেড়ে নিচ্ছে, আর এই যে মিঠি মানে আমি, মামি। যাই হোক, মামি নয়, আমি মিঠিকে মিঠিই ডাকি, কারণ মিঠি হলো আমার মা, মানে 3 নম্বর মা, আর আমি হলাম মিঠির মেয়ে। এগুলো ভালোবাসার ডাক আর কি, সারা জীবন তো আর থাকবে না, যতটুকু বসা যায়। আর এদিকে আমাদের মা জননীর কান্না তো থামেই না, কাঁদতে কাঁদতে বেচারা হেঁচকি তুলে ফেলেছে। সেই সাউন্ডগুলো যদি তোমাদের দিতাম, তোমরা নির্ঘাত আমাদেরকে বকাবকি করতে, যে এত কষ্ট, এত টর্চার কেন করছো এইটুকু বাচ্চার ওপর। যাই হোক, রিচুয়ালসগুলো তো রিচুয়ালস, এইগুলো এখন ওই কান্নাকাটি করছে, বড় হলে ভাববে আমার কেন করা হয়নি। তাই ওকে দেখানোর জন্য কিছু স্মৃতি হয়ে থেকে গেল। এবার করে ফেলছে মায়ের আশীর্বাদ, আর তারপরে চলে এলো বাবার পালা, মানে আমার মিঠিরানির মা আর মিঠিরানির বাবা, যাদের আশীর্বাদ দেখানো হোক আর না দেখানো হোক, এটা সারা জীবন থেকে যায়। কেউ মন থেকে ভালোবাসুক না বাসুক, বাবা মা কিন্তু চিরকাল ভালোবেসে যায় অফুরন্তভাবে। তারপরেই চলছে আমাদের মিঠিরানির অন্নপ্রাশন। সবাই কিন্তু ওকে আশীর্বাদ করো যারা যারা এই ভিডিওটা দেখছো। এত কান্নাকাটি মামু আর সহ্য করতে পারলো না। তারপরে মিঠিরানির দাদু ভাই, মানে এই যে প্রসাদ দিল, সে কিন্তু অ্যাকচুয়ালি মিঠি আর ননির দাদু হয়, মানে আমাদের মামা। তারপরে শুরু হলো মামার অন্নপ্রাশন। যেহেতু দাদু মারা গেছে, তাই জন্য তো আর অন্য কেউ, মানে আমরা দিতে পারবো না, তাই আগে ওর দাদুকে দিয়ে, মানে আমাদের মামাকে দিয়ে করিয়ে নিয়ে তারপর মিঠির মামার শুরু হলো। মিঠিরানি প্রথমে পেনটি ধরেছেন, তারপরে কিন্তু টাকা, যে ভিডিওগুলো আমার কাছে নেই, আমি কোনো রকমভাবে বোনের কাছ থেকে জোগাড় করেছি, কারণ তখন আমার রাজপুত্র শুরু করেছিলেন কান্নাকাটি, তাকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। অনেক ভিডিও এই কারণে হয়ে ওঠে না, আর অনেক কথা ভয়েস রেকর্ডিং সেইগুলোও আমি দিতে পারি না। যাই হোক, অবশেষে সমস্ত কিছু সুস্থভাবে কমপ্লিট হয়েছে। আমরা বাড়ি ফিরে এসেছি, সেই ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সামনে অনেক নতুন নতুন ভিডিও আসছে। ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো। আর আজকের মতন তোমাদের সকলকে মিঠির অন্নপ্রাশনের জন্য, মানে ওর আশীর্বাদ